তুমি নাকি আসলে দেহ বিক্রি করে প্রমাণ করুক, আমরা যেহেতু করি, হ্যাঁ, তাহলে ভিডিওটা ছাইড়া দিও। তো আপনারা চলেন কিভাবে, যেহেতু কোনো কাজ কাম করেন না, আপনি করেন, আপনার মার করেন না, আপনারা চলেন কিভাবে? আমরা চলি কিভাবে, এখন তো আমাদের চলতে অনেক অসুবিধা হয়। যেহেতু আমি যাইতে চাইছিলাম, বাইরে যাইতে চাইছিলাম, উনি আমার বিয়ে করে জায়গা আটকাইলো, বলছিল টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু দিব। হ্যাঁ, উনি তো আমার কিছুই দেয় নাই। উনি যখন না ছিল আমরা কি কইরা খাই নাই? হ্যাঁ, মানুষ তখনই নাকি এই কাজগুলো করছেন? তখন যদি করতাম তাহলে আমি ওনার কাছে কেন যাইতাম? টাকা পয়সা তখন আমার কি অভাব ছিল? তাহলে আমি ওনার কাছে কেন যাবো? এটা আপনারা বুঝেন না। আপনারা যেখানেই যান আপনাদের মানে টাকার নেশা, মানে জানতে পারছেন আপনারা তার 10 লক্ষ টাকা আছে, সেই 10 লক্ষ টাকা নেওয়ার জন্য এই কাজগুলো আবার করছেন। যদি আপনাদের টাকার লোভ নাই থাকতো তাহলে আপনি ইয়ং বয়সে একটা মেয়ে, আপনার বয়স 17 থেকে 18, তাহলে কি এই যে 70 বছরের বুড়োকে বিয়ে করতেন? আমি বললাম না যে আমারে ওর রুমে ডাইকে নিয়ে গেছে, নিয়া বলছে যে কথা শুনো, মন দিয়া এখানে বসো। বসার পরে উনি বলতেছে যে আমাকে বিয়ে করো, তাহলে টাকা পয়সা বাড়ি গাড়ি, আর কুমিল্লাতে 5 তলা নাকি বাড়ির কাজ চলতেছে, তারপর কেরানীগঞ্জে 10 কাঠা জায়গা নিচ্ছে। হ্যাঁ, এই কথা বলছে। যখন বললাম যে না ভাই দেখেন আপনার টাকা পয়সা লাগবে না, একটা মেয়েরে ডাইকে নিয়ে রুমের ভিতরে একটা ছেলে কি করতে পারে খালি রুমে? হ্যাঁ, তোরা বুঝতেই পারতাছেন, জড়াজড়ি করছে অনেকক্ষণ। তারপর আমি বলছি যে মানুষজন কিন্তু জড়ো করবো, চিল্লাচিল্লি করবো, বলে এগুলো কেউ বিশ্বাস করবো না, আমি এত বছর পর জেল থেকে বাইরে এসেছি, সবাই জানে আমি এখন ভালো হয়ে গেছি, এই কথা বলে। শাহজাহানের কাছে যথেষ্ট পরিমাণ প্রমাণ আছে, আপনি কোন কোন জায়গায় যাইতেন, কি কি করতেন, সব ডকুমেন্ট সে তার কাছে আছে, সেটা প্রমাণ করবে। আসলে যদি প্রমাণ হয় তখন আপনি আসলে কি করবেন? প্রমাণ করুক, তখন কি হইব? হয়তো যদি আমি এগুলো করতাম তাহলে জানি নেই আমার নিচে, তাই না? প্রমাণ করুক, যেহেতু বলছে, আমার তো মান সম্মান পুরাই শেষ করে দিছে, তাহলে ভিডিও ছাড়ে না কেন? ছাড়ুক, দেখাক। সে দাবি করছে তাকে আপনি আসলে টাকার লোভে বিয়ে করছেন, আপনি, আপনার বান্ধবী এবং আপনার মা, আপনারা মিলে ওই যে ছোট ছেলেটার কাছে প্রস্তাব দিচ্ছেন আপনি বিয়ে করবেন। তো আসলে তার টাকা পয়সা আছে জেনে শুনেই, কিন্তু যখনই বিয়ে শাদী হয়েছে টাকা পয়সা নিয়ে আসলে আপনি চলে আসছেন। আমার বান্ধবী আর আমার মা আর আমি ওনাদের যা বলছি সব মিথ্যা কথা। আপনি তার কাছে বলেন নাই, ছোট যে ছেলেটা আছে তার কাছে প্রস্তাব দেওয়া হয়েছে? ওই ছোট পোলার কাছে প্রস্তাব দিম কি করতে? দিচ্ছেন যেহেতু তার সাথে থাকে, সে যেটা বলছে। ওই ছোট ছেলেই তো আমার নিয়ে ছাদের উপরে ডাইকা, হ্যাঁ, উল্টা প্রস্তাব দিছে কি লেগা? এখন আমি এই কথা তো আমি বলছি, এটা তো ও আগে বলে না। এখন আমার কথা শুন না, ও বলতাছে যে ওরে নাকি ছাদে ডাইকা নিয়ে যায় আমরা প্রস্তাব দিছি। এই কথাটা কি ওর মুখ দিয়ে আপনারা আগে শুনছিলেন? না, গত 2 দিন আগে জল্লাদ সাহেব যখন প্রেস ক্লাবে আসছে, প্রেস ক্লাবে আইসা এই ঘটনা আসলে বর্ণনা আসলে সবই বলছে। তাহলে এই তো আমি বলছি, আর ওইটা শুন না উনি বলতাছে, এটা মানে উনি বাঁচবো কিভাবে যে আমার সাথে এরকম করছে? হ্যাঁ, আমার কাছে তো সব প্রমাণ আছে, রেকর্ড আছে। এই জন্য আর মিথ্যা আমার নামে মানে এগুলো বলতাছে, সব মিথ্যা কথা। উনি যেহেতু বলছে, হ্যাঁ, দিতে বললাম তো। এখন আপনারা কি দাবি করতেছেন কি আপনারা আসলে কি দেহ বিক্রি করেন না? না, উনি প্রমাণ মানে ভিডিও আসছে ছাইরা দেব। না, ভিডিও প্রমাণ করুক, আমরা যেহেতু করি, হ্যাঁ, তাহলে ভিডিওটা ছাইরা দেব। তো আপনারা চলেন কিভাবে, যেহেতু কোনো কাজ কাম করেন না, আপনি করেন, আপনার মার করেন না, আপনারা চলেন কিভাবে? আমরা চলি কিভাবে, এখন তো আমাদের চলতে অনেক অসুবিধা হয়। যেহেতু আমি যাইতে চাইছিলাম, বাইরে যাইতে চাইছিলাম, উনি আমার বিয়ে করে জায়গা আটকাইলো, বলছিল টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু দিব। হ্যাঁ, উনি তো আমার কিছুই দেয় নাই। উনি যখন না ছিল আমরা কি কইরা খাই নাই? হ্যাঁ, মানুষ তখনই নাকি এই কাজগুলো করছেন? তখন যদি করতাম তাহলে আমি ওনার কাছে কেন যাইতাম? টাকা পয়সা তখন আমার কি অভাব ছিল? তাহলে আমি ওনার কাছে কেন যাবো? এটা আপনারা বুঝেন না। তারও নাকি মানে আপনারা এই কাজ করতেন, টাকা পয়সা, আপনারা যেখানেই যান আপনাদের মানে টাকার নেশা, মানে জানতে পারছেন আপনারা তার 10 লক্ষ টাকা আছে, সেই 10 লক্ষ টাকা নেওয়ার জন্য এই কাজগুলো আবার করছেন। 10 লাখ টাকা এতদিন মানে বলছে 10 লাখ টাকা, এখন 19 লাখ হয়ে গেছে। এতদিন বলছে কি? হ্যাঁ, যে আমি বলছি আমি মানে ওর যে নাতি কালাম, ও কিন্তু আমার ডাইকে নিয়ে গেছে, ছাদে নিয়ে প্রস্তাব দিছে। এখন ও আবার ওইটা উল্টা ঘুরে বলতেছে আমরা নাকি ওই ছেলেরে ঘুরে নিয়ে, তো ওই ছেলেরে ডাইকে আনেন, ওই ছেলের কাছে আপনারা জিজ্ঞেস করেন। ও যদি বলতে পারে, ও তো এখন মানে ওনার ভয়ে হয়তো বলতাছে, যে কোনো একটা কারণ আছে না, এই জন্যই ও বলতাছে, কিন্তু এরকম কিছু না। ওই ছেলেই উল্টা আরো আমার ছাদে ডাইকা নিয়া তারপরে বলছে যে উনি আমার বিয়ে করবে, এসব কথা কিন্তু আমরা এগুলো বলি নাই। যদি আপনাদের টাকার লোভ নাই থাকতো তাহলে আপনি ইয়ং বয়সে একটা মেয়ে, আপনার বয়স 17 থেকে 18, তাহলে কি এই যে 70 বছরের বুড়োকে বিয়ে করতেন? আমি বললাম না যে আমারে ওর রুমে ডাইকা নিয়ে গেছে, নিয়া বলছে যে কথা শুনো, মন দিয়া এখানে বসো। বসার পরে
উনি বলতাছে যে আমাকে বিয়ে করো, তাহলে টাকা পয়সা বাড়ি গাড়ি, আর কুমিল্লাতে 5 তলা নাকি বাড়ির কাজ চলতেছে, তারপর কেরানীগঞ্জে 10 কাঠা জায়গা নিচ্ছে, হ্যাঁ এই কথা বলছে। তারপর আরো অনেক টাকা পয়সা আছে, বাড়ি গাড়ি আছে, সরকারের থেকে নাকি একবারে 60 লাখ মানে টাকা পাইছে। শুনেন, এই সবকিছু লোভে মানে আপনার শুনালন। আকৃষ্ট করছে। 60 লাখ টাকা পাইছে, হ্যাঁ তারপর আবার 5 লাখ করে মাসে মাসে পায়, হ্যাঁ এই কথা বলছে। পরে আবার আমি যখন বললাম যে না ভাই দেখেন আপনার টাকা পয়সা লাগবে না, উনি কিন্তু ওনার বিয়ের প্রস্তাব দেওয়ার আগে কিন্তু বলছিল যে অন্য একটা ছেলে আছে, ওই ছেলে নাকি আমার দেখতে আসবো আর আমি বিদেশ যাবো, যে লেগা মানে এগুলো নাকি কইরা দিব ওই ছেলেটায়, উনি যদি আমি ওনার সাথে বিয়ে করি, মানে অন্য একটা ছেলের কথা বলছিল প্রথম। পরে নিজের কথা বলছে, আমি যখন রাজি না হই তখন আমার এই গায়ে হাত দেয়। একটা মেয়ের ডাক্কে নিয়ে রুমের ভিতরে একটা ছেলে কি করতে পারে খালি রুমে, হ্যাঁ তোরা বুঝতেই পারতাছেন, জড়াজড়ি করছে অনেকক্ষণ। তারপর আমি বলছি যে মানুষজন কিন্তু জড়ো করবো, চিল্লাচিল্লি করবো, বলে এগুলো কেউ বিশ্বাস করবো না, আমি এত বছর পর জেল থেকে বাইরে এসেছি, সবাই জানে আমি এখন ভালো হয়ে গেছি, এই কথা বলে। তো মূলত এই এই কারণেই আপনি রাজি হয়েছেন আর কি বিয়েতে। তারপর বলছে যে যদি আমার বিয়ে না করস তাহলে তোর ভাইরে মারমু, তোর মায়েরে মারমু, তোরে মারমু, আর যদি বিয়ে করস তাহলে তুই মানে তোর মায়েরও মারলাম না, তোর বাইরেও মারলাম না, সবাই বাচ্চা থাকলো, টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু পাইলি। এখন যদি জল্লাদ সাহেব প্রমাণ করতে পারে আপনি এবং আপনার মা খালা যারাই আছেন আত্মীয় স্বজন কয়েকজনের নাম উল্লেখ করছে তারা দেহ বিক্রি করে, এটা যদি সে প্রমাণ করতে পারে তখন আপনি কি শাস্তি মাথা পেতে নেবেন? প্রমাণ করুক না, আর আমি শাস্তি মাথা পাইতে কেন নিমু? আমি এগুলো করতাম, হ্যাঁ তাহলে কি আপনি করেন দেহ বিক্রি করেন? শোনেন আমি বলি, আমি তো করি না, এখন যেহেতু বলতাছি, হ্যাঁ যদি যদি ও জানে আমি এগুলো করি তাহলে ও আমার দেখে কেন বিয়ে করলো? সে আগে জানতো না, সে পরবর্তী জানতে পারছে আপনি আসলে এই কাজ কামে লিপ্ত থাকেন। উনি জানতো না কিভাবে? উনি তো একটা ভিডিওর ভিতরে বলছে যে ওনার সাথে নাকি আমার সাথে ওরকম হোটেলে যাওয়া আসা ছিল, উনি নাকি ওইখান থেকে আমার করছে, উনি তো কতগুলাই বললো, তাইলে এটাই তো এই জন্যই তো বললাম, হ্যাঁ উনি ভিডিওটা ছাড়ুক, সবাই দেখুক, আমিও দেখি, আমরা যেহেতু করি উনি ভিডিওটা ছাইরা প্রমাণ করে দেখছেন ওগুলো আমরা করি। তারপর আরেকটা অভিযোগ আনছে যে আছে যে 5-6 বারের কথা, এগুলো আসলে আপনার সব বানানোর কথা, তাকে আসলে তার মান সম্মান নষ্ট করার জন্যই আপনি আসলে তার উপরে এই অভিযোগগুলো করছেন। 5-6 বার এগুলো তো করেই উনি। তারপর যে এই যে 1 ঘন্টার উপরে আধা ঘন্টা, এটা তো আমি সব সময় বলতাছি, ও যদি আমার সাথে না করতো আমি কেন বলবো এগুলা? ওদের স্বামী স্ত্রীর যে একটা মিল আছে কিন্তু ওটা করে না, ওর চেয়েও আরো বেশি আমার সাথে মানে খারাপ আচরণ করে। ওই সময়টা যদি আমি কানতাম, আমি হাত পাও ধরতাম, তাও আমার ছাড়তো না, বলতো তোরই করতে হইব, তোরই করতে হইব। ও যে বলে যে এই বয়সে কি কেউ 1 ঘন্টা আধা ঘন্টা কেউ পারে, 1 ঘন্টার উপরে? তাই এগুলো আমার কাছে রেকর্ডিং আছে, হ্যাঁ আপনারা শুনেন যে উনি পারে না না পারে। আর উনি যে বলে যে আমার আম্মু ওনার কাছে বিয়ে দিছে, আমার আম্মু বিয়েতে ছিলই না, তাই এগুলো আমার কাছে সবগুলাই আছে। তো দর্শক শুনতে পারলেন আসলে সেই টিকটকের সাথীর কথা, আসলে তার উপরে অভিযোগ আনা হয়েছে, তিনি এবং তার মা আসলে দেহ বিক্রি করে আসলে ঢাকা শহরে চলে। তো আমরা চলে এসেছি সাথীর কাছে, আসলে জল্লাদ শাহজাহানকে বিয়ে করার পর থেকেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় তাদের দুজনকে নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা হচ্ছে এবং আসলে পাল্টা অভিযোগ। তো আমরা আসলে চলে আসলাম সেই সাথীর কাছে, সাথীর মুখ থেকে আপনারা শুনলেন যে আসলে সাথী কতটুকু সত্য এবং সাথী আসলে দেহ বিক্রি করে কিনা। তো আপনারা এই মতামত জানাবেন। তো দর্শক আজকের মতো বিদায় নেন, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।